শুভ সকাল বন্ধুরা। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের আপডেট সম্বন্ধে জানা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু প্রক্রিয়া কিন্তু এখনও সেরকমভাবে শুরু হয়নি, কিন্তু বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। আমাদের রাজ্যে এই মুহূর্তে সেরকম বৃষ্টিপাত হচ্ছে না, তবে আমি যদি তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটকের দিকে যাই তাহলে বৃষ্টি কিন্তু হচ্ছে সেখানে, এবং শ্রীলঙ্কায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। 22 তারিখ একটি ঘূর্ণাবর্ত এবং 23 তারিখে একটি সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করতে পারে বঙ্গোপসাগরে। দুটি জোড়া নিম্নচাপের সম্ভাবনা, একটি আরব সাগরে, একটি বঙ্গোপসাগরে। এই দুই নিম্নচাপের জেরে যে কোনো একটি নিম্নচাপ কিন্তু ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পারেন যে বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে। বৃষ্টি এই মুহূর্তে চলছে কিছুটা ব্যাঙ্গালোরের দিকে এবং কিছুটা মাদুরাইয়ের দিকে, অর্থাৎ এবং কিছুটা হায়দ্রাবাদের দিকেও হচ্ছে, আর কিছুটা অন্ধ্রপ্রদেশের দিকে, কিছুটা তেলেঙ্গানার দিকে এবং কিছুটা কর্ণাটক এবং তামিলনাড়ুর দিকে, অর্থাৎ সাউথে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, আর সাথে শ্রীলঙ্কায় কিন্তু বৃষ্টিপাত চলছে। এবারে মেন আপডেটটা আসি যে যেই ঘূর্ণিঝড়টা সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, সেই ঘূর্ণিঝড়ের কিন্তু প্রক্রিয়া ধীরে ধীরে শুরু হচ্ছে 20 তারিখের পর থেকে কিন্তু যে ঘূর্ণাবর্তর প্রবল চান্স, সেই ঘূর্ণাবর্ত কিন্তু ধীরে 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 সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 21 তারিখের আপডেটে দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত একটু শক্তিশালী হচ্ছে এবং একটু রাইটে মুভ করছে, এবং 21 তারিখের কিন্তু অলরেডি এটা ঘূর্ণাবর্ততে পরিণত হয়ে গেছে। 22-এ কিন্তু এটা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থানও করে ফেলেছে। 22 তারিখে যদি আমি আপনাদের দেখাতে পারি তাহলে ঠিক ঠিক এই জায়গাটা, যে মার্ক জায়গাটা আছে, সেই জায়গাটা কিন্তু অলরেডি একটি সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে কিন্তু অবস্থান করছে। এর জেরে কিন্তু বৃষ্টিপাত চলবে সাউথ ইন্ডিয়ায়, কিন্তু দক্ষিণ ভারতে কিন্তু বৃষ্টিপাত এর জেরে চলবে। এবং 23 তারিখের আপডেটেও কিন্তু আমরা জানতে পারি যে বৃষ্টিপাত কিন্তু এই সাউথ ইন্ডিয়ার দিকে এবং একটু শ্রীলঙ্কার দিকে সহ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে ঘিরে রয়েছে বৃষ্টিপাত। এইবারে গাস্টি ওয়াইন্ড কিন্তু ছাড়িয়ে চলে গেছে, এটা 85 কিলোমিটারের কাছাকাছি। আচ্ছা, গাস্টি ওয়াইন্ডের পর যদি নর্মাল ওয়াইন্ড দেখি, নর্মাল ওয়াইন্ড কিন্তু অতটা নেই, অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে কিন্তু অবস্থান করছে। এবং এর জেরে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে একটু দেখে নিই। এর জেরে কিন্তু মায়ানমারে বৃষ্টিপাত চলছে, এর জেরে একটু বাংলাদেশের দিকে হালকা বৃষ্টি হবে। তো এই মুভমেন্টটা ঠিক অনেকটা রাইটের দিকে একটু এগিয়ে গেছে। এই মুভমেন্টটা যদি আমি দেখাতে পারি এই নিম্নচাপের, এবং এইখান থেকেই আশা করা যাচ্ছে এই একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। তার কারণ আমরা জানি প্রতি মে মাসে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়। 2009 সালে যেরকম আয়লা তৈরি হয়েছিল, 2020-তে আমফান এবং 2021-এ ইয়াস। অর্থাৎ মে মাস হচ্ছে বঙ্গোপসাগরের জন্য একটি অনুকূল পরিবেশ ঘূর্ণিঝড়ের জন্য। তার কারণ জলতলের তাপমাত্রা, আমরা জানি ঘূর্ণিঝড় হওয়ার জন্য জলতলের তাপমাত্রা হওয়া উচিত 26.5 ডিগ্রি সেলসিয়াস। সেখানে জলতলের তাপমাত্রা কিন্তু 30-31 ছুঁই, অর্থাৎ ঘূর্ণিঝড়ের কিন্তু অনুকূল পরিবেশ রয়েছে। এবং এই যদি ঘূর্ণিঝড়টি এদিকে প্রবল সম্ভাবনা তৈরি হওয়ার, যদি এটি হয় তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু অনেক প্রভাবটা পড়বে। এবং এর গতিমুখ যেখানে হতে পারে, যেমন হতে পারে এটি অন্ধ্রপ্রদেশের দিকে যেতে পারে, এটি উড়িষ্যার দিকেও যেতে পারে, এটি পশ্চিমবঙ্গের দিকেও যেতে পারে, বাংলাদেশের দিকে যেতে পারে, মায়ানমারের দিকেও যেতে পারে, এবং থাইল্যান্ডের দিকেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের গতিমুখ হতে পারে। যেহেতু ঘূর্ণিঝড় এখনও সৃষ্টি হয়নি, তাই ঘূর্ণিঝড়ের সম্বন্ধে এখনও পর্যন্ত সব আপডেটই কিন্তু আশা করা যায়। ঘূর্ণিঝড় কিন্তু যতক্ষণ না সৃষ্টি হচ্ছে, কোন দিকে গতিপ্রবাহ, কোন দিকে মুভ করবে এবং আদেও কি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে কিনা তা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়। 22 তারিখের পর কিন্তু এই ফাইনাল আপডেটটা জানা যাবে। 22 তারিখে নিম্নচাপ যখন সৃষ্টি হবে তারপরে একটি ফাইনাল আপডেট জানা যাবে। এই মুহূর্তে বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে, কিন্তু মায়ানমার এবং থাইল্যান্ডেও কিন্তু ভারী বৃষ্টি, এই জায়গাটা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এর জেরে ভুগবে কিন্তু আন্দামানেও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা, এমনকি বন্যার আশঙ্কাও কিন্তু দেখা যাচ্ছে। এইটুকু এরিয়ায় বৃষ্টিপাত কিন্তু চলবে। এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কিন্তু সেরকম বৃষ্টিপাত নেই, বাংলাদেশের ক্ষেত্রে কোনো বৃষ্টিপাত নেই এখনো পর্যন্ত, এটা আশা করা যাচ্ছে।
আগামী 3 দিনে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে সাউথ ইন্ডিয়া, বিশাখাপত্তনম হোক, অন্ধ্রপ্রদেশ হোক, যেখানেই হোক সেখানে, এবং তার সঙ্গে শ্রীলঙ্কায় কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। আন্দামানে বৃষ্টি নেই, হচ্ছে পশ্চিমবঙ্গে নেই, বাংলাদেশে নেই এই মুহূর্তে। মায়ানমারের কিছু কিছু অঞ্চলে আছে, লাগোয়া অঞ্চলগুলো, থাইল্যান্ডে বৃষ্টিপাত আছে। আগামী 12 ঘন্টায় ভারী বৃষ্টি, আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি। দক্ষিণ ভারতে আগামী 10 দিনে কিন্তু বৃষ্টিপাতটা একটু বেড়ে যাচ্ছে। আগামী 10 দিনে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু প্রবল বৃষ্টিপাত হবে, এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং তার সঙ্গে বাংলাদেশের এরিয়াটাও একটুখানি ঘিরে ফেলছে বিষয়টা। তার সঙ্গে কিন্তু শ্রীলঙ্কা সহ, সাউথ ইন্ডিয়া সহ লাগোয়া পশ্চিমবঙ্গ, মানে লাগোয়া যেই পশ্চিমবঙ্গের যে লাগোয়া দ্বীপগুলো আছে, সুন্দরবন হোক, হিঙ্গলগঞ্জ, যাই হোক, বৃষ্টিপাত হচ্ছে। আন্দামানে বৃষ্টিপাতের সম্ভাবনা, থাইল্যান্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টি কিন্তু এর জন্য আগামী 10 দিন কিন্তু থাকবে। অর্থাৎ ঘূর্ণিঝড় আদৌ সৃষ্টি হচ্ছে কিনা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে বৃষ্টিপাত কিন্তু থাকবে। এরপর সরাসরি চলে যাবো তাপমাত্রার জন্য। গরমে ভুগছে পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতবাসী, এবং টেম্পারেচারের দিকে যদি আসি, আজ কিন্তু তাপমাত্রা কোথায় কীরকম থাকবে সেটা সম্বন্ধে জানা উচিত। আচ্ছা, আজ কিন্তু আমরা যদি দেখতে পারি, একটু যদি আমরা উত্তরের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি গরম কিন্তু আছে 45-44 হচ্ছে। কিন্তু এদিকে কলকাতা কিন্তু আকাশ পরিষ্কার, এবং তার সাথে টেম্পারেচার 37, চন্দননগরে 37, মানে এই এরিয়াটা, এইটুকু এরিয়াটা 38-37-এর মাঝামাঝি বিরাজ করছে। এবং 40-এ ধারমাদ ছুঁই, এবং গায়া 42, বেনারস 42, বক্সা 43। অর্থাৎ আমরা যত আহলাদাবাদ 43, এদিকে ভারতের এদিকে অবস্থাটা, এই দিকটা খুব খুব শোচনীয় অবস্থা একদম বলতে পারেন। গরমে কিন্তু হাঁসফাঁস করছে, কিন্তু একটু জলীয় বাষ্পের জন্য পশ্চিমবঙ্গে যেহেতু জলীয় বাষ্প ঢুকেছে, তার জন্য একটু ব্যবসা গরম। আগামী 3 থেকে 4 দিন কিন্তু থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে সন্ধ্যের দিকে একটু স্বস্তি পেতে পারে উপরের জেলাগুলি, পশ্চিমের জেলাগুলি, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে। এবং ঠিক এইখানটায় তৈরি হতে পারে সেই নিম্নচাপ, এবং সেখান থেকেই তৈরি হতে পারে ঘূর্ণিঝড় রেমাল। বন্ধুরা, ওয়েদার সম্বন্ধে সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও আসবে, এবং তার সাথে কিন্তু আপনাদের এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসন্ন এই ঘূর্ণিঝড়ের জন্য কিন্তু একটু সতর্কিত হবেন, এবং নিউজ দেখবেন। ধন্যবাদ।